আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এশিয়া কাপের কিছু আপডেট আপনাদেরকে দেব এবং ভারতীয় দলে যে 15 সদস্যর নাম ঘোষণা করা হবে তার মধ্যে কারা সুযোগ পাবে এবং কারা বাদ পড়বে এই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই জানেন যে 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত এই এশিয়া কাপের সম্পূর্ণ টুর্নামেন্টটি চলবে, অর্থাৎ 20 দিনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা কিন্তু হবে সংযুক্ত আরব আমিরাতে এবং দুটি স্টেডিয়ামে, দুবাই এবং আবুধাবি স্টেডিয়ামে খেলা হবে। এবং ভারতীয় দল কোন দেশের সাথে খেলবে এবং কবে খেলবে আপনাদেরকে জানিয়ে দিই। ভারতীয় দল 3টি দেশের সাথে খেলবে। ভারতীয় দল প্রথম খেলবে ইউএইর বিপক্ষে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে 10 তারিখে এবং দ্বিতীয় ম্যাচ খেলবে কার সাথে? পাকিস্তানের সাথে 14 সেপ্টেম্বর খেলবে পাকিস্তানের সাথে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচ খেলবে ওমানের সাথে এবং এই ম্যাচটি হবে ভারতীয় টাইমে 7:30, অর্থাৎ 7:30 অনুষ্ঠিত হবে ভারতীয় টাইমে। এবারে আসা যাক যে এশিয়া কাপের ভারতীয় দলের কি আপডেট আছে। এশিয়া কাপের আপডেট হচ্ছে জসপ্রীত বুমরা, শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে শোনা যাচ্ছে যে জসপ্রীত বুমরাকে এশিয়া কাপের জন্য প্রস্তুত নয় এবং এশিয়া কাপের খেলতে পারবে না জসপ্রীত বুমরা, ওনাকে রেস্ট দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় নম্বর আপডেট যে সাই সুদর্শন, শুভমান গিল, জয়সওয়াল এবং মোহাম্মদ সিরাজের মতো তারকারা এই এশিয়া কাপে স্কোয়াডের মধ্যে সুযোগ পেতে চলেছে। কারণ আপনারা দেখেছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে এই কটা প্লেয়ার এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই প্লেয়ারকে সুযোগ দিতে চলেছে এশিয়া কাপে। এবারে আমরা দেখে নেব ভারতীয় দলের 15 সদস্যের মধ্যে কারা থাকছেন এবং কারা বাদ পড়ছেন। প্রথমে ওপেনিং করতে আসবে অভিষেক শর্মা এবং জয়সওয়াল। অভিষেক শর্মা এবং জয়সওয়াল ওপেনিং করতে হবে এবং সাই সুদর্শন ব্যাকআপে থাকবে। কোনো প্লেয়ারের চোট লেগে গেলে তারপরে তিনি ওপেনিং করতে পারে, ঠিক আছে। এবং 3 নম্বরে আসবে শুভমান গিল, আপনারা জানেন, এবং শুভমান গিলকে নাকি ভাইস ক্যাপ্টেনও করা হতে পারে, এরকম খবর বেরিয়ে আসছে। এবং 3 নম্বরে আসবে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে উনি নাকি খেলতে পারবেন না। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে সূর্যকুমার যাদব এখনও প্র্যাকটিসের মধ্যে আছে এবং চোট কাটিয়ে ফিট হয়ে ফিরেছেন। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন খেলবেন। এবং 4 নম্বরে কে খেলবেন? 4 নম্বরে খেলবেন সঞ্জু স্যামসন দুর্দান্ত খেলে থাকে, অসাধারণ খেলে থাকে এবং সঞ্জু স্যামসনকে উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনকে নেওয়া হবে। তারপরে খেলবেন শ্রেয়স আইয়ার ইন্ডিয়ান টি20 ক্রিকেটে কামব্যাক করেছে এবং শ্রেয়স আইয়ার খেলবে। তারপরে খেলবে তিলক ভার্মা খেলতে পারে এবং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলকে রাখা হতে পারে। তারপরে স্পিনার হিসেবে কাদেরকে রাখা হতে পারে? স্পিনার হিসেবে 2টি বোলারকে রাখা হতে পারে, সেটা হচ্ছে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। এই দুজনকে রাখা হতে পারে ইন্ডিয়ান ক্রিকেট দলে। আমি কিন্তু এটা প্লেইং 11 বানাচ্ছি না, যে 15 সদস্য সুযোগ পাবে তাদেরকে আমি নাম বলছি। এবং পেস বোলার কারা সুযোগ পেতে পারে? মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, ইয়াশ দয়াল এবং তার সাথে সাথে হর্ষিত রানাও সুযোগ পেতে পারে। এই ছিল আজকের এশিয়া কাপের আপডেট এবং এশিয়া কাপে 15 সদস্য যারা সুযোগ পেতে চলেছে তাদের নাম বললাম। এরাই সুযোগ পেতে বেশিরভাগ এই 15 সদস্য মধ্যে বেশিরভাগ প্লেয়ার এই 15 সদস্য সুযোগ পেতে চলেছে, আমার এটা মনে হয়। আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।